হে এভরিওয়ান, ওয়েলকাম টু রকের মিস ব্লগার চ্যানেল। তো আজকে আমি সকাল সকাল পালপাস স্টেশনে চলে এসেছি, বাট আনফর্চুনেটলি আমি ট্রেনটা মিস করে গেলাম। আমিও জাস্ট স্টেশনে ঢুকেছি, স্কুটিটা রাখতে রাখতে ট্রেনটা বেরিয়ে গেল। তো 10টার ট্রেনটা পেলাম না, যেহেতু আজকে আমার ভিজিট ছিল অ্যাক্রোপলিস। তো অ্যাক্রোপলিসটা এখান থেকে অনেকটাই দূর, আমাদের এই চাকদা বা পালপাড়া থেকে অনেকটাই দূর। সেই মনে করে হয়েছিলাম 10টার ট্রেনটা ধরতে পারবো, বাট কোনো লাভ হলো না, তাড়াতাড়ি এসে এখন বাজে 10টা 10। আমি এখন ওয়েট করছি পালপাড়া স্টেশনে, বাট বৃষ্টি পড়ছে, দেখতেই পাচ্ছি একটু 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 ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। এই হচ্ছে পুরো পালপাড়া স্টেশনটা। আর বৃষ্টি কোনো ঠিক নেই, একবার ঝুপঝুপ করে হচ্ছে, আবার একটুখানি স্টপ হচ্ছে, আবার ঝুঁকছে, এরকমই রয়েছে। তো তো চলো আজকে আমার ডেলি ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। আজকে আমার রয়েছে অ্যাক্রোপলিস মল নিয়ে রিভিউজ, আর শিয়ালদা স্টেশনের ওপর দিয়েই যাবো। তো পারলে তোমাদের শিয়ালদা স্টেশনটাও একটুখানি ভালো করে রিভিউ করেই দেবো। আর আজকে কিছু টিপস থাকবে। দেখতেই পাচ্ছ সকাল সকাল কিন্তু বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছে, আরম্ভ হয়ে গেছে বৃষ্টিটা। তো এই মুহূর্তে ট্রেন আসছে, তো ট্রেনে উঠবো আমি। তো ফ্রেন্ড, ট্রেনে উঠে একদম কর্নারের জায়গার ধারে বসলাম, বাট আজকে বৃষ্টির জন্য কর্নারটা কিন্তু সেফ নয়। জানলা খোলা থাকে কিন্তু একটু পর পর জল ঢুকতে পারে, তাও কিন্তু কর্নারেই বসলাম হওয়ার জন্য। আজকে ফাঁকা ট্রেন একদম। সো ফ্রেন্ড, এই হচ্ছে আমাদের এখানকার পরিবেশ। মাঝখান থেকে ট্রেন লাইন, দুপাশ থেকে মাইলের পর মাইল, বিঘার পর বিঘা ফাঁকা জমি, যেখানে এখন ধান চাষ হচ্ছে, পাট তোলা হচ্ছে, পাট ভেজানো হয়েছে। বৃষ্টি হয়েছে কিছুটা, তো বৃষ্টির জল কিছুটা জমেছে, বাট বাদবাকি বেশিরভাগ কিন্তু সব স্যালো মেশিন দিয়ে জল দিয়েই কিন্তু এইভাবে জলগুলোকে আটকানো হয়। যেমন এখন পাটের সিজন, দেখতেই পাচ্ছ বন্ধুরা, ওই যে পাটগুলোকে ভেজানো হয়েছে, তার পাটগুলো পচানো হবে, তারপর পাটগুলো তোলা হবে। তো আর এত সুন্দর পরিবেশ তোমাদেরও একটুখানি দেখাই, আমার মনে হলো। খালি আমার ব্লগ তোমরা কেন দেখবে, একটুখানি এরকম কিছু পরিবেশ দেখলেও কিন্তু আমাদের সকলের কে মুগ্ধ করে দেয় এরকম কিছু পরিবেশ। তো এখন ট্রেনটা বিধাননগর চলে আসলো, বিধাননগর ছাড়ছে, বিধাননগর ছেড়ে দিল। তো এখন ট্রেনটা শিয়ালদার দিকে যাচ্ছে। গেলাম আমি শিয়ালদা স্টেশনে, এই যে শিয়ালদা স্টেশন যাচ্ছে, আমরা দেখে নিচ্ছি শিয়ালদা প্ল্যাটফর্মে আমরা ঢুকে যাচ্ছি। তো ফ্রেন্ড, নেমে গেলাম আমি এখন শিয়ালদা স্টেশনে, এখন বাজে 12টা 10। তো এখন সাউথ ট্রেন ধরবো। তো তোমাদের বলেছিলাম যে আমি একটু শিয়ালদা স্টেশনটা রিভিউ করে দেবো, দেখতে থাকো শিয়ালদা স্টেশনটা। আমি এখন 4 নম্বরে আছি, তো আমি তোমাদের 1 থেকে একদম টানা 19 নম্বর অবধি তোমাদের দেখাতে থাকবো। তো ভিডিওটা দেখো, আশা করি যারা শিয়ালদা স্টেশন ছিল না তারা কিন্তু আজকে শিয়ালদা স্টেশনের ভিডিওটা দেখে নিতে পারবে। তো ফ্রেন্ড, শিয়ালদা স্টেশনের এইটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্ম, একদম কর্নারে দেখতেই পাচ্ছি, ওই যে 1 নম্বর, তারপরে এটা 2 নম্বর, এবং এই যে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর ওটা 4 নম্বর, ঠিক আছে। আর ওটা 5-5-এর এই, আর এই হচ্ছে সাইনবোর্ড। আর এখান থেকে একদম মেন বাইরে যাওয়ার রাস্তা, এই রাস্তাটা, এই রাস্তাটা হচ্ছে বাইরে যাওয়ার রাস্তা। এরপরে আমি দেখাচ্ছি এরপরে কী কী নাম্বার আছে। উপরে ফ্যানগুলো দেখে নাও, সব থেকে বড় বড় ফ্যান লাগানো হয়েছে। আর অ্যাকোরিয়ামগুলো আমি একটু দেখিয়ে দিচ্ছি, ভীষণই ভালো ভালো অ্যাকোরিয়াম আছে এখানে, দেখতেই পাচ্ছ তোমরা অ্যাকোরিয়াম। হচ্ছে 5 নম্বর প্ল্যাটফর্ম, 5 নম্বরের, হ্যাঁ এটা 5 নম্বর প্ল্যাটফর্ম, দুপাশেই প্ল্যাটফর্ম আছে। তারপরে একটা পানীয় জলের জায়গা রয়েছে। আর এদিক থেকে যদি দেখি, এখান থেকে দেখো পরপর পরপর স্টলগুলো রয়েছে। এদিকে অঞ্জলি জুয়েলার্স আছে, আর এখানেও তোমার একটা বোর্ড আছে, এবং বোর্ডের পাশ থেকে এখানে আমরা পেয়ে যাচ্ছি 6 নাম্বার 7 নাম্বার। এই যে এটা হচ্ছে 6 নাম্বার প্ল্যাটফর্ম, এটা। এরপরে পেয়ে যাচ্ছি 7 নাম্বার প্ল্যাটফর্ম। তো যারা নাকি জানো না যে দূরপাল্লার ট্রেন কোথা থেকে ছাড়ে শিয়ালদায়, তো আজকে আমি তোমাদের সেটাও দেখিয়ে দিচ্ছি। দূরপাল্লার ট্রেন কিন্তু সবসময় এই প্ল্যাটফর্মগুলো দিয়ে ছাড়বে। এই যে এটা 8 নাম্বার প্ল্যাটফর্ম, 9 নাম্বার প্ল্যাটফর্ম, 10 নাম্বার প্ল্যাটফর্মটা আগে, ওই সামনে গিয়ে ডান দিকে গেলে 10 নাম্বার প্ল্যাটফর্মটা পাবো। আর এবার আমরা সাউথের দিকে চলে যাচ্ছি। সাউথের ট্রেন মোটামুটি এই যে দেখতেই পাচ্ছ, এই যে 12:35 ট্রেন আছে ডায়মন্ড হারবার 17-তে। এই এরিয়াটাতে কিন্তু ফাঁকা থাকে,
এই এটাতে এই যে 11 নম্বর প্ল্যাটফর্ম দেখতে পাচ্ছি, এখান থেকে বড় দূরপাল্লার ট্রেনগুলো ছাড়া হয়। আর এই যে লালগোলা প্যাসেঞ্জার গাড়ি আছে দেখতে, 12 নম্বর, তারপর 13 নম্বর এবং 14 নম্বর। 10 থেকে 11 থেকে 14 অবধি কিন্তু পুরোটাই পেয়ে যাচ্ছে আমরা দূরপাল্লার ট্রেন, এখান থেকে ছাড়ে। আর এই হচ্ছে KFC খুলে গেছে, এদিকে আমরা মল পেয়ে যাচ্ছি, এদিকে পুরো মলটা পেয়ে যাচ্ছি। এইগুলো একটু দেখতে দিই, কলকাতার খুব সুন্দর ধরা আছে। 35 আমার ট্রেন, আমাকে এবার ঢুকে যেতে হবে। এখানে একটা নতুন স্টোর খুলেছে, ফলের দোকান বেচা থাকে। আচ্ছা, এবার চলে আসলাম 15 নাম্বার, দেখতেই পাচ্ছ এই কর্নারে 15 নাম্বার, 16 নাম্বার, 17 নাম্বার। আমি এখন চলে যাচ্ছি 17 নাম্বার, 18 নাম্বার, 19 নাম্বার, 20 নাম্বার, 21 নাম্বার, 17 নাম্বারে ডায়মন্ড নাম্বার ধরবো। 35 টাইম 35 হয়ে গেছে, আমি একটু দৌড়াচ্ছি। তো ফ্রেন্ড, আমি এখন চলে আসলাম ডায়মন্ড হারবার লোকালে। এই ট্রেনটা ছাড়বে 12টা 35-এ। এখন 12টা 33 হয়েছে, 2 মিনিট আমাকে বসতে হবে। কিছুক্ষণের মধ্যেই কিন্তু ট্রেনটা ছাড়বে। আমি এখন জায়গা নিয়ে প্রায় বসে গেলাম এখানে। এখন আমি বালিগঞ্জ ব্রিজের ওপর আসলাম, ট্রেনটা জাস্ট নামলাম, এখন ব্রিজের ওপর উঠেছি। এখন আমি ওই ব্রিজটায় উঠবো, ওখান থেকে আমাদের অটো যায় মেট্রোপলিসে। আমি উঠে গেলাম ওপরে বালিগঞ্জের ব্রিজের ওপরে। ওইখান থেকে আমি আসলাম, নিচে নামলাম, আবার এখান থেকেও আবার এই সিঁড়ি দিয়ে উঠলাম। তো এখন আমি যাবো অ্যাক্রোপলিস। এখান থেকে দেখি রাস্তার ওপার থেকে বাস ধরতে হবে, বাস বা অটো যেটাই পাই। দেখতেই পাচ্ছি কীভাবে আমাদের যাতায়াত করতে হয়, এটাকে এবার ক্রস করে যাবো। ওই যে আমার অটো লাইন মলে, অ্যাক্রোপলিস মলটার এইখানটা প্রচণ্ড হাওয়া, এখানে দাঁড়াতে পারবো না, বৃষ্টিও হচ্ছে। তার অপোজিট সাইডেই কসবা নিউ মার্কেট। এই মার্কেটটার মধ্যে খুব রিজনেবল প্রাইসে অনেক কিছু পাওয়া যায়। আর এখন আমি ঢুকছি ভেতরে। সো ফ্রেন্ড, আজকে 15ই আগস্টের ডেকোরেশন হয়ে গেছে এই মলটায়। মলটা দেখতেই পাচ্ছ কত সুন্দর সাজিয়েছে। ঢুকেই কিন্তু এরকম একটা মল সাজানোর একটা জিনিস করেছে ইন্ডিয়া, খুব ভালো লাগছে দেখে। আর মলের মধ্যে তো সব কিছুই আছে, তোমরা ভালো করেই জানো, স্টারবাকস, বডি শপ, সব থেকে শুরু করে সব কিছু। আর মলটাও সাজিয়েছে খুব সুন্দর। তোমাদের চলো একটু একটু করে মলটা দেখাতে থাকি। স্কেচার্স রয়েছে, জ্যাক অ্যান্ড জন্স রয়েছে, স্টারবাকস, আইফোন ইমেজ, ওদিকে বডি শপ, এখানে লিটল শপ, সব কিছু গ্রাউন্ড ফ্লোরের মধ্যে এতগুলো কাউন্টার্স পেয়ে যাচ্ছি। এবার আমি চাচ্ছি এখান থেকে ফার্স্ট ফ্লোরের মধ্যেই ক্রোমাটা, এটা পুরোটা জুড়ে ক্রোমা হচ্ছে, বাট এটা এখন কাজ চলছে, দ্যাটস ওয়াই এটা এখন বন্ধ আছে। আর এখানে পরপর কিন্তু সব শপগুলো রয়েছে, যেগুলো হচ্ছে OnePlus, VIP, GKB অপটিক্যাল, স্যামসাং। ফার্স্ট ফ্লোরে কিন্তু এই শপগুলো পেয়ে যাচ্ছি। এখানে একটা কনের শপস রয়েছে, আর এখানে রয়েছে দেখতেই পাচ্ছ বাটা, ফ্লোরিস, জিনি, জনি, লিভাইস, লেনোভো। এই দিকটাতে ওপরেও কিন্তু শপার স্টপ, সিলিও ও রয়েছে, পরপর রয়েছে এখানে সব শপগুলো। আমি এবার উঠতে চলেছি সেকেন্ড ফ্লোরে। যেহেতু আমার শপ নিউ আছে, মেন স্টোরি লেনোভো। এইটা হচ্ছে ফার্স্ট ফ্লোরের কর্নার থেকে স্টার্ট হয়েছে। এবার আমি উঠে যাচ্ছি সেকেন্ড ফ্লোরে হচ্ছে স্পেন্সার। উপরে বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। খুব সুন্দর সাজিয়েছে মলটা, আমার খুব ভালো লাগে মেট্রোপলিস মলটা। সাউথের মধ্যে সবথেকে বেস্ট মল আমার মনে হয় ছোটোর মধ্যে। এখানে একটা চকলেটের শপ আছে স্পেন্সার, তো দেখতেই পাচ্ছ কীরকম ভিড় হয়। স্পেন্সারে কিন্তু এই যে স্পাইসেস, ফুড, হোম, পার্সোনাল কেয়ার, ফিশ অ্যান্ড মিট সব কিছুর সব কিন্তু এই স্পেন্সারের ভেতরে আছে। ফ্রুটস অ্যান্ড ভেজিটেবল অলসো, এবং এখানে ওয়াইন কাউন্টারও আছে স্পেন্সারে। চলো এবার আমি ঢুকে গেলাম আমার শপে, পরে আবার ভিডিও বানাচ্ছি। এটা আমার ব্র্যান্ডের একটা খুব ভালো ফেস মিস্ট লঞ্চ করেছে। এই ফেস মিস্টটা স্কিনটাকে এত সুন্দর হাইড্রেটিং দেয়, স্কিনটাকে খুব সফট করে আর সুন্দরভাবে গ্লো নিয়ে আসে। তো আজকে আমার
এখানে জয়েন করার পর আমি একটু হালকা মেকওভার করেছিলাম। মেকওভারের পর কিন্তু আমি এটা দিয়ে একটা ভিডিও। সো ফ্রেন্ড, এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর অ্যাক্রোপলিস মলের। তো এখন আমি তোমাদের এখানে দেখাচ্ছি, এখানে যেই জায়গাটা নিয়ে দেখতেই পাচ্ছ, এটা ওয়াশরুমের দিকে ঢুকছি। তো ওয়াশরুমে ওইটা হচ্ছে কুইন, মানে ওটা লেডিস, আর এটা কিং, তো এটা হচ্ছে মেন্স। তো এখানে কিন্তু অনেকে কিন্তু কনফিউজ হয়ে যায়। এই একটা খুব সুন্দর জায়গা, দেখতেই পাচ্ছ কি সুন্দর জায়গা। এখানে অনেকে সেলফি বা টিকটক ভিডিও করে। এই হচ্ছে অ্যাক্রোপলিসের ওয়াশরুম। তো ফ্রেন্ড, এটা অ্যাক্রোপলিসের 4th ফ্লোর। সিম্বা রয়েছে এখানে, দেখতেই পাচ্ছ বাচ্চাদের জায়গা। এটা 3rd ফ্লোর, এটা হচ্ছে ফুড কোর্ট, আর ওইখানে টাইম জোন রয়েছে, আর এদিকে কিন্তু পুরো বারবিকিউ নেশন রয়েছে। আজকে যেহেতু স্যাটারডে, সরি আজকে সানডে, তো সানডেতে কী হয়, ভিড় খুব বেশি হয়। দেখো বারবিকিউ নেশনে খাওয়ার জন্য সব লোক বাইরে দাঁড়িয়ে আছে, ওয়েট করছে, টেবিল ফাঁকা হলে তারা যাবে। আর এই হচ্ছে মলের পুরো ওপরটা। বৃষ্টি হচ্ছে এখন, দেখতেই পাচ্ছ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আর ওই যে পুরো মলটা, ওইটা হপিপোলা আছে এবং চিলিজ রেস্টুরেন্ট আছে। তো আজকের ওইটা এশিয়ার কিচেন, এটা পুরো একদম টপ ফ্লোরে আছি আমরা, 4th ফ্লোরে। এই ফ্লোরে কিন্তু সব রয়েছে, আর ফুড কোর্টটা কিন্তু 3rd ফ্লোরে আছে। আমি মিডিল থেকে তোমাদের একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করি মলটাকে। আজকে সানডে বলে প্রচণ্ড ভিড় হচ্ছে। এই হচ্ছে আমি মিডিল থেকে দেখিয়ে দিচ্ছি মলটা। আশা করি তোমাদের খুব ভালো লাগলো। এইটার মধ্যে কিন্তু পর পর সব ফুড কোর্টের স্টল আছে 3rd ফ্লোরে। এটা হচ্ছে হপিপোলা। তো ফ্রেন্ড, এতক্ষণ খুব বৃষ্টি হলো। বৃষ্টির পরে এখনকার ওয়েদারটা তোমাদের দেখিয়ে দেওয়া হচ্ছে। এই দেখো, আমি অ্যাক্রোপলিসের বাইরে ভেতরে রয়েছে, অ্যাক্রোপলিসের ভেতর থেকে তোমাদের দেখানো হচ্ছে। ওয়েদারটা এখন একটু কুল আছে, খুব মেঘ করেছিল, এইমাত্র বৃষ্টিটা শেষ হলো। তো ফ্রেন্ড, এটা বিকেলের অ্যাক্রোপলিস, দেখতেই পাচ্ছ উপরে ঝাড়গুলো জ্বালিয়ে দিয়েছে, আর ওই যে হপিপোলা, এটা হচ্ছে পুরো মল। ফ্রেন্ড বাই বাই। তো এখন বাজে 9টা, তো আমি এখন বেরিয়ে গেলাম। আজকে এখন যাচ্ছি বালিগঞ্জ স্টেশন, এবং বালিগঞ্জ স্টেশন থেকে চলে যাবো শিয়ালদা স্টেশন। শিয়ালদা থেকে তারপরে ট্রেন ধরবো তো চাকদা। তো আজকের ব্লগটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানিও। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর অ্যাক্রোপলিসে আজকে প্রচণ্ড ক্রাউড। আজকে সানডে, প্রথম কথা। দ্বিতীয় কথা 15 আগস্ট, এখানে একটু ক্রাউড ছিল। তো ফ্রেন্ড, আজকে যেই বিষয়টা নিয়ে আমি কথা বলতাম সেটা ছিল প্রাইমার রিলেটেড। তো আমরা কেন মেকআপের করতে গেলে প্রাইমার লাগাই, তো আমরা জাস্ট সংক্ষেপে একটুখানি বলে দিই তোমাদের, যেহেতু আমার আজকে আগে ব্লগে দেওয়া হয়নি কথাটা। তো প্রাইমার আমরা লাগাই হচ্ছে আমাদের স্কিনে কিছু ওপেন পোর্স থাকে, ওপেন পোর্সের মধ্যে যাতে ফাউন্ডেশন না ঢুকে যায়, দ্যাটস ওয়াই আমরা প্রাইমার লাগাই। এই হচ্ছে অ্যাক্রোপলিসের বাইরের ওয়েদারটা। মলটা কিন্তু এরকমভাবে একটু একটু করে সাজিয়েছে ওরা। আর এখন ভালো হাওয়া, শুনছিলাম 40-50 কিলোমিটার দিকে ঠান্ডা হাওয়া যাবে। তো ঠান্ডা হাওয়া আছে। আর আমি এখন এখান থেকে অটো ধরবো। রাস্তাঘাট ভেজা, কারণ বৃষ্টির কোনো ঠিক নেই, যেহেতু নিম্নচাপ চলছে। একটু পরপরই কিন্তু বৃষ্টি আরম্ভ হচ্ছে। আমি এখন ওপার থেকে অটো ধরে নিচ্ছি। সো ফ্রেন্ড, এখন বৃষ্টি করছে। এই জাস্ট আমি সাউথ থেকে নামলাম, দেখতেই যাচ্ছ কেমন বৃষ্টি হচ্ছে। আমি এই পাশ দিয়ে যাচ্ছি। যেহেতু নিম্নচাপ, এখন সারাদিন বৃষ্টি হবে এরকম। এখন যাচ্ছি, এখন গেদে ধরবো আমি। তো ফ্রেন্ড, এই হচ্ছে গেদে লোকাল দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। 9:35-এ ছাড়বে, তো 9:35 অলমোস্ট হতে চললো। আর 1 মিনিট বাকি আছে। আমি একটু সামনে চলে যাচ্ছি, একটু আগে চলে যাচ্ছি। তো এই কোম্পানিটা উঠলাম, বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টিটা আমার মনে হয়
জানলার ধারে বসা যাবে না, তো ভিজে যাবো। তো হয় ওই পাশটা বসলে আমরা খুব প্রোটেক্ট থাকবো আজকে, এখানে খুব প্রোটেক্ট থাকবো। এই জায়গাটায় গেলে না, এখানে হাওয়া আছে, কিন্তু একটু পরপর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির জন্য কিন্তু সব জানলার ধারে বসার দরকার নেই। আমার একটা বন্ধু আছে, বৃষ্টিটা দেখো, একদম ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে, এত তেল হচ্ছে ওখান থেকে, এবং ভালোই বৃষ্টি হচ্ছে। ট্রেনটা এখনো ছাড়েনি, বৃষ্টির জন্য একটুখানি